الله 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 الله. عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بجمالی لا إله
ইল্লাল্লাহ तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते आदम के मुझे खुल्द दरी में, फरमाते आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। ঐতিহাসিক দুর্গাপুর দিঘির পার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সৃষ্টি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজ 1 অক্টোবর 2016 অধ্যকার এই মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়ার সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নিয়ামত
নিয়ামতের শুকর আদায়াতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাফিয়ে কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সর্বোপরি শকর এবং মোবারকবাদ জানাচ্ছি যারা দিন রাত কষ্ট করে অল্প সময়ে মেহনতের মাধ্যমে আজ এই সুন্দর বেহেশতের বাগানকে কুমিল্লার প্রাণ কেন্দ্রের আনাচে কানাচের উম্মতে মুহাম্মদীদেরকে উপহার দিয়েছেন। এর পেছনে আরো মোবারকবাদ জানাই যারা টাকা পয়সা পরামর্শ সময় দিয়ে সহযোগিতা করেছেন। জনপ্রতিনিধির থেকে শুরু করে প্রশাসনের থেকেও যারা যতটুকু সহযোগিতা করেছেন, আজ আমাদের এখানে আসা বসা কথা বলা কথা শোনা সবকিছুই আমাদের নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। কুরআনে হাকীমের সূরা আম্বিয়া থেকে আমি এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারীমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয়ে আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার হিম্মত, শক্তি, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলের পরিচিত একটি আয়াত আমি পড়েছি। সবাই কোরআনে হাকিম পড়তে না জানলেও এই আয়াত আপনাদের সকলেরই মুখস্থ করা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবশ্যই এই আয়াতের বিষয়টা দিবালোকের নয়, স্পষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সম্পর্কে এই আয়াত, আর এই শানের বর্ণনাতেই কিছু কথা বলার নিয়ত করেছি। দয়াময় মালিক রব্বুল আলামিন দ্বীনের নিসবতে রাসূল আরবির রুহানি তাওয়াজ্জুহের বরকতে ওলি আফদাল গৌস কুতুব খাঁটি আল্লাহওয়ালাদের নিসবতের কারণে এমন কিছু কথা আল্লাহ আমাকে বলার মতো দিলে এলকা করে দিবেন, যে কথা প্রথমে আমার উপকারে আসবে এবং গোটা উম্মতের উপকারে আসবে। আল্লাহ পাক তার দয়ার নজরে কবুল করুন। আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা, আমি প্রেরণ করিনি, ইল্লা, হ্যাঁ করেছি,
রাহমাতুল লিল আলামিন, জগতের রহমত হিসাবে, জগৎবাসীর আপন অনুগ্রহের নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন বলতে একমাত্র আমার নবী, এখানে আর কোনো অংশীদারিত্ব নাই। এই গুণে গুণান্বিত আর কেউ নাই। হাদিস শরীফে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত মুমিন উম্মতে মুহাম্মদীরাই জান্নাতি, ইল্লা মান আবা, যারা আমি নবীকে অস্বীকার করে তারা জাহান্নামী। কিলা, প্রশ্ন করা হলো রাসূলের কাছে, মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে একটু পরিচয় চাই। রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি। ওয়ামান আতানি ফাকাদ আওয়া, যারা আমাকে অস্বীকার করে, আমার অবাধ্য হয়, আমার আদেশ ও নিষেধকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, নিশ্চিত তারা আমাকে অস্বীকার করে। এ হল সংক্ষিপ্ত আয়াত ও হাদিসের তরজমা। আপনারা ধৈর্যের সাথে যদি সময় দেন আর দিল থেকে একটু দোয়া করেন আমি গুনাহগারের জন্য, তাহলে এই আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় কিছু অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই আয়াত হাদিসের আলোচনার নিরিখে প্রাসঙ্গিকভাবে আনুষঙ্গিকভাবে কিছু কিচ্ছা কাহিনী বলব। কি বলবো? কি বলবো? কিচ্ছা কাহিনী বলব। একথা বলে আমি সমস্ত আল্লাহর বান্দাদের একটি প্রশ্নের জবাব দিতে চাই, যারা বলেন কিচ্ছা কাহিনী পছন্দ করি না, বুজুর্গ টুজুর্গর টাইম নাই। যারা বলে আমরা কিচ্ছা কাহিনী পছন্দ করি না, কোরআন হাদিসের ওয়াজ করব, কিচ্ছা কাহিনী বলবো না, এবং বুজুর্গ টুজুর্গর টাইম নাই, এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলছি আমি এই আয়াত হাদিসের আলোকে কিছু কিচ্ছা কাহিনীও বলব। আরেকটু বিস্তারিত জবাব নেন। কোরআন শরীফের ভেতরে 100 আর 200 না, হাজার হাজার কিচ্ছা কাহিনী আছে। নবীদের না, সাহাবায়ে কেরাম না, ওই জঙ্গলের ভেতরের কয়েকজন যুবক বুজুর্গদের কিচ্ছা। যেমন সূরাতুল কাহফের ভেতরে 7 যুবকের কিচ্ছা আছে। কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন, আহসানুল কসস, পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম কিচ্ছার কিতাব হল কোরআনে হাকিম। সূরাতুল কাহফের 2 ভাইয়ের ঘটনা আছে, এক ভাই ধনী আর এক ভাই গরিব। এরকম হাজার হাজার ঘটনা আছে কোরআনে। আর হাদিস শরীফের ভেতরে কিচ্ছা কাহিনী আছে লক্ষ লক্ষ লক্ষ। অতএব কেউ যদি জেনে শুনেই কোরআনের কিচ্ছা কাহিনীকে অথবা হাদিসের কিচ্ছা কাহিনীর বিপরীতে কথাটা বলে থাকেন,
অবশ্যই বলবো অনুগ্রহের সাথে দ্রুত তওবা করে নিন। আর সাধারণ মানুষকে এই কথাটা বলার কি প্রয়োজন যে আমি কিচ্ছা কাহিনী বলবো না, আমি বুজুর্গর কথা বলবো না, আমি কোরআন হাদিসের কথা বলবো। তার মানে কোরআন হাদিস বুজুর্গর বিরোধী। অথচ সূরা কাহাফে 7 বুজুর্গের ঘটনা। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আসলে ইসলাম এখন এক রাবার হয়ে গেছে, এটাকে যত টানে ততই লম্বা হয়ে যায়। অন্ধের হাতি দেখার মতো আজ ইসলাম হয়ে গেছে। অন্ধ হাতির কান ধরে বলে হাতি একটা চুলার মতো, আর এক অন্ধ হাতির পা ধরে বলে হাতি একটি খুঁটির মতো, আর এক অন্ধ হাতির পিঠে হাত রেখে বলে হাতি একটি ঘরের মতো, আর এক অন্ধ হাতির সুর ধরে বলে হাতি একটি রশির মতো। চক্ষুষ্মান ব্যক্তি বলে হাতি রশির মতো না, ঘরের মতো নয়, কুলার মতো নয়, খুঁটির মতো নয়, সবগুলির সমষ্টির নাম হাতি। কেউ দাওয়াত ও তাবলীগের পেছনে মেহনত করেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেটাকে যদি সে চূড়ান্ত বিজয়ের সোপান মনে করে, এটা কি হকের পথ? কেউ বা পীরের দরবারে গিয়ে বলে আমরা কি সঠিক, অন্যগুলো ব্যাঠিক। কেউ জিহাদের ময়দানে স্লোগান দিয়ে বলে জিকিরের প্রয়োজন নাই, দাওয়াতের প্রয়োজন নাই, শুধু ইসলামী বিপ্লবের স্লোগান দাও। অবস্থাটা কেমন হলো? আমরাই সঠিক। উদাহরণ দেই, সর্বসময় নদীপথে নৌকার মাঝে 3 যুবকের এক কাণ্ড। চোর হলেও ভালো মানুষ, নামাজের টাইম মাগরিবে নামাজে দাঁড়িয়ে গেল। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারি আর না পারি, চেষ্টা তো করা যায়। নামাজের ইমামের জন্য এক যুবক সামন দিকে গেল, পেছনে 2 যুবক মুক্তাদি। ইমাম যুবক যখন হাত বেঁধে কুলিয়া ইউহাল কাফিরুনের তাপ দিতে, তুফানে স্টার্ট হয়ে গেল। তুফানে নৌকা হেলতেছে, ধুলতেছে। তো ইমাম সাহেব তো কেরাত করতেছে, পেছনের মুক্তাদি একজন আর একজনকে ধাক্কা দিয়া বলে শক্ত হয়ে দাঁড়াও, তুফান কিন্তু আর একজন বলে চুপ কর হে আহমাক, নামাজের ভেতরে কথা বললে নামাজ হবে না। ইমাম সাহেব পেছন দিকে তাকিয়ে বলে এই নাম্বার ছাড়া বোকা, ও বলছেলে তুই কেন বললি? নামাজ কারোটা আছে? তোরে বলেন হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बर बहर काल के बाशी बाखुदाबाश जिससे दुनिया अजो खुदा गाफिल बुदन मैं कमाशुन खुदा हो पर जिंदुजा। আমরা ভাবি ইসলাম খুব সহজ, মামার বাড়ির হালুয়া চাইলেই পাওয়া যায়। ইসলাম পাওয়া, ইসলামের উপরে চলা যদি বেশি সহজ হতো, আমি কেন আমার থেকে 50 বছর যদি পেছনের দিকে তাকান, যাদের নাম না বললে বয়ান উঠে না, যাদের নামের উপরে বয়ানে না বললে মানুষের দিল নরম হয় না, এরকম বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কাসিম নানাতবী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি,
শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, যারা আপন আপন যুগের শ্রেষ্ঠ কুতুবুল আলম ছিলেন, আপনাদের ইতিহাস জানা থাকলে, একটু ধারণা থাকলে বলবেন কি তারা আমাদের থেকে আমলের লাইনে দুর্বল ছিলেন নাকি সবল? মাঝে মাঝে বিড়ি টানতেন, মাঝে মাঝে হুক্কা টানতেন, মাঝে মাঝে বেপরদায় চলতেন, মাঝে মাঝে মানুষের সম্পদ জোর করে খাইতেন, নামাজ না পড়ে মাঝে মাঝে ঘুম যাইতেন। ইতিহাস আরো পর্যালোচনা করে দেখুন তাদের জীবনের 5 ওয়াক্ত কেন তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। তাহলে তারা আমাদের তুলনায় হাজার না কোটি কোটি গুণ আমলওয়ালা আল্লাহর প্রিয় বান্দা। সবাই একমত? এরপরে ইতিহাস কি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মারিফত অর্জন করতে গিয়ে বিবাহ করার সুযোগ তার হলো না। আল্লাহর মহব্বতের বিবাহ বন্ধ করে দিলেন। আর মুসলমান আশেকে রসুল ম্যাডামের মহব্বতে রসুলের সুন্নত জবাই করে দিল। আর বলে নবীর জন্য জীবন দিলে আমি আগে। একজনে তেঁতুল খায়, তেঁতুল চিনেন? আর একজনে জিজ্ঞেস করে, ভদ্রলোক তেঁতুল কেমন লাগে? তো তেঁতুল খানেওয়ালা কয়, ঠোঁটের মিসকলে বুঝো না? ঠোঁট যেভাবে মিসকল দিয়ে আঁকা বাঁকা হচ্ছে বুঝো না কেমন লাগে? আপনি আশেকে রসুল না আশেকে শয়তান, আপনার অ্যাপ্রাইজের প্রয়োজন নাই। রসুল বলে দিচ্ছেন কে আমার আশেক, কে আমার দুশমন। রসুল তো স্পষ্ট বলেছেন, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি, যারা আমার আনুগত্য করে না তারা জাহান্নামী। রসুলের আনুগত্য কেমনে হয়? ভিন্ন হাদিস দিয়া রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, যারা আমার সুন্নতের মহব্বত করবে সে আমি নবীকেই মহব্বত করবে। ঠিক বললে কষ্ট হয়, সত্য কথা বলতে বাধা কি? আসলে একটি সমস্যাও, আপনি নবীর সুন্নত মানেন না, আপনার জিহ্বায় ঠিক বলাটা শোভা পায় না। কারণ আপনার চেহারায় রসুলের আদর্শ নাই। কি নাই? মাথায় রসুলের আদর্শ নাই। আপনার গালের ভেতরে রসুলের আদর্শের দাড়ি নাই। আপনি আবার ফতুয়া ঠিক করে রাখছেন, দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম। দাড়ির দ্বারাই যদি ইসলামের পরিচয় হতো তো রবীন্দ্রনাথ ঠাকুর তো বড় মুসলিম। এটা আপনার দুনিয়া লোভী একটা বাঁচার স্লোগান, রসুলের মহব্বতের ফতোয়া না। এটা দুনিয়ার ধান্দাবাজির একটা বাঁচার স্লোগান, রসুলের মহব্বতের স্লোগান না। অথচ রসুলের মহব্বতের আশেক পৃথিবীতে পরীক্ষার পাশের সিরিয়ালে 1 নম্বরে আছেন সাহাবায়ে কেরাম। নিজের টাকা পয়সা সব বিলীন করে দিয়েছেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহব্বতে বিবাহ করলেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি আসিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পথে জীবনকে উৎসর্গ করে দিলেন। ঘটনা লম্বা, ওদিকে যাব না। রসুলের
আনুগত্য কিভাবে হয়? নবী বলেন যে আমার সুন্নাত মানে সে আমি নবীকে মানি। আর সুন্নাত কোথায় আছে কোথায় নাই জবাব হলো বান্দা পৃথিবীতে আগমন থেকে কাফনের ভেতরে ঢোকা পর্যন্ত, শুধু কাফন কেন কবরে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা পদে পদে রসুলের সুন্নাত হাজির। মানলে সুন্নি, না মানলে সুন্নি নামের রসুলের দুশমন। কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো গালি নাই। দিলটাকে এত বড় করে বসছি, কেউ যদি বলে আমার পায়ে হাত দিবি মোল্লা, আমি পায়ে হাত দিয়েও বলতে রাজি। তোমার পায়ে ধরে বলছি, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি আমার পাও হাত রাখার পরেও আমি বলতে চাই তুমি রসুলকে আঘাত করিও না, রসুলের সুন্নতকে জবাই করিও না। তুমি নবীর আশেক যদি দাড়ি না রাখো, টুপির মাথায় না দাও, এ পৃথিবীর কোন হিন্দু রসুলের আদর্শ মানবে না। এ পৃথিবীর কোন খ্রিস্টান নবীর আদর্শ মানবে না। অবশ্যই আদর্শ মানবে যারা রসুলের আশেক মুসলিম তারা। রাগ করেন কেন? হিংসা কেন দিলের ভিতরে? হিংসা করা কবিরা গুনাহ, কারো দোষ পেছনে বলা কবিরা গুনাহ, কারো বিরুদ্ধে গালাগালি করা কবিরা গুনাহ। আপনার কি কবরের আযাবের ভয় নাই? বিশ্বাস করেন না? আল্লাহ মাঝে মাঝে কবরে সাপ দেখায়, বিচ্ছু দেখায়, ধোঁয়া দেখায়, কবরের ভেতরে আগুন দেখা যায়। আবার 20 বছর, 30 বছর, 50 বছর পরেও কাফন সহ তাজা লাশের খবরও আমরা পাই। ইতিহাস সাক্ষ্য, যাদের কবরে সাপ বিচ্ছু আগুন দেখা গেল, এরা সবগুলো রসুলের আদর্শ জবাইকারী, আল্লাহর দুশমন। আর যাদের কবরের কাফন সহ লাশ তাজা পাওয়া গেল 20 বছর, 30 বছর পরে, সাদা কাফনে কোনো দাগও লাগে নাই, এরা সবগুলো সুন্নতের আমলওয়ালা রসুলেরা আসে। পৃথিবীতে আমার কলিজার মধ্যে আমার আল্লাহ এবং রসুল সবার ঊর্ধ্বে, এর ঊর্ধ্বে কেউ নয়। আমার অপরিচিত কোন মানুষও যদি রসুলের সুন্নাত মানে, আমি তার জুতা সুজা করার জন্য আল্লাহর কসম প্রস্তুত। কিন্তু আল্লাহ নবীর সুন্নাত অপরিচিত না, আমার আব্বাও যদি না মানে, আমার আব্বাও যদি বিরোধিতা করে, আমার আব্বার বিচারের জন্য আমি সন্তান যথেষ্ট। এটাই হলো ইমানের পরিচয়। কোন মাস্তানি চলবে না। টাকার জোরে, গায়ের জোরে মেজাজ গরম করে গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, গালাগালি করা যায়, আল্লাহ পাওয়া যায় না, দোয়া পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। সবাই আপনি কথা নারায় যদি কোরআন শরীফ পড়েন গুনাহ হবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো আস্তে করে বলেন। মুসলমানের বিজয়ের একমাত্র ফাউন্ডার স্লোগান হল আল্লাহু আকবার। অর্থ কি আল্লাহ সবার ছোট? কত বড়? বাইতুল মুকাররমের মিনারার থেকে বড়। হ্যাঁ, বাইতুল্লাহর কাছে একটা টাওয়ার আছে, দমদম টাওয়ার। ওই টাওয়ারে বিশাল এক মিনারা আছে। মিনারার উঁচু দরওয়াজা একটা চাঁদ আছে, চাঁদ। ওই চাঁদের ভেতরে 6টা কামরা আছে, রুম আছে। ওই 6 রুমে যাওয়ার জন্য আলাদা লিফটের ব্যবস্থা করেছে সৌদি গভর্নমেন্ট। বলুন তো আমার আল্লাহ কত বড়? বাইতুল্লাহ দমদম টাওয়ারের মিনারার মতো। আল্লাহ কত বড়? তুমি প্রশংসা করতে করতে বড়র বয়ান যেখানে শেষ, এখান থেকেও কোটি গুণ আল্লাহ বড়, তার কোন তুলনা নাই। তাহলে আল্লাহ বড় বলে কি বুঝায়? তোমার দোকান বড় না, ব্যবসা বড় না, মা বাপ বড় না, আজানে বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, অথচ
অতএব দোকান আগুন দিয়া দোকান বন্ধ করে সব বন্ধ করে আল্লাহ যেহেতু বড় বড় কথা মানতে গিয়ে সব বন্ধ করে মসজিদে যাও। যারা আজানের পরে বিড়ি টানে আর বলে গেলে গেলাম না গেলে তোর বাবার কি, এরা আল্লাহর বান্দা বটে তবে প্রিয় বান্দা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীদের শেষ নবী খাতামুন নবিয়্যিন হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। আলামিন মানে জগৎ সমূহ, জগতের ভেতরে যা আছে সব কিছুই হল আলামিন। ভিন্ন ব্যাখ্যায় মুহাদ্দিসিন ও মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ ব্যতীত যা আছে সব হল আলামিন। আর এই টোটাল আলামিনের জন্য আমার নবী হলেন রহমত। আমার আল্লাহর মতো দ্বিতীয় কোন আল্লাহ আছে? আল্লাহর মতো কোন ক্ষমতাওয়ালা কেউ আছে? আল্লাহর মতো যেমন কোন আল্লাহ নাই, আমার নবীর মতো কোন নবী নাই। আমার আল্লাহর মতো ক্ষমতাওয়ালা যেমন কেউ নাই, আল্লাহর বান্দা এবং মাখলুকাতের মধ্যে নবীর মতো পাওয়ারওয়ালা কেউ নাই। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। কিন্তু কি আমল করলাম? আমল নামা তো শূন্যের কোঠায় চলে গেছে। রসুলের সুন্নতের মায়া মোহাম্মত নাই দিলের ভেতরে। বড়ই আফসোস, আজকে দলের বিরুদ্ধে কথা বললে স্টেজ থেকে নামতে পারবো কিনা সন্দেহ। নেতা নেত্রীর বিরুদ্ধে যদি একটু পর্যালোচনা করি, সমালোচনা না, কি পর্যালোচনা জায়েজ আছে, সমালোচনা জায়েজ নাই। তবে চায়ের কারণে সমালোচনাও জায়েজ না, শুধু ওয়াজিব। আমি সমালোচনা না করে শুধু পর্যালোচনা যদি করি, অর্ধেক মানুষ চলে যাবে আমার দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে বললেন কেন? শুধু এতটুকু কেন, পীর সাহেবের নাম নিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলেও চান্দি গরম হয়ে যাবে। পারে না এখানেই কিছু হাদিয়া দিয়ে দিবে বেদুলির সাথে, বুঝেন নাই? ভাইজানদের পায়ে হাতে আমি একটু বলছি, মাইকের আওয়াজ পাচ্ছেন? আপনার দিলের মধ্যে এত হিংসা কেন? আমি তো রসুলের উম্মত, আপনিও রসুলের উম্মত, হিংসা করেন কেন? আমাকে আপনি ভিন্ন নজরে তাকান কেন? আমি তো আপনারে হিংসা করি না। বরং আপনি এসে আমার সামনে দাঁড়াবেন, আপনার আগে আমি সালাম দিব। কেন আপনি হিংসা করতেছেন? কেন আপনি বসে বসে বলতেছেন কোন দলের হুজুর, কোন তরিকার হুজুর? তরিকার গুল্লি মারি মদিনার নবীর আশেক হুজুর। বুঝলেন কেমনে? হুজুরের মাথায় পাগড়ি নাই, টুপি নাই, বিড়ি টানে। হ্যাঁ, বুঝার কোন উপায় আছে? নাই? অবশ্যই আছে। এত দূরে ভাবেন কেন? আপনিও জান্নাত চান, আমিও জান্নাত চাই। ভেতরটা এত ছোট কেন? দিলটাকে বড় করেন আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। আল্লাহ পাক এবং নবীর উম্মত আমাদের বানালেন। রসুলের আগমনের আগের থেকে রসুলের প্রশংসা করতেছে সাহাবায়ে, কি বলেন, নবীগণ। দেখেন তো, নবীজি দুনিয়াতে আসার আগের থেকেই রসুলের প্রশংসা, আসার পরের থেকে রসুলের প্রশংসা। এই প্রশংসার উপরে কোটি কোটি কিতাবাদি লেখা হলো, আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আরো কিতাব লেখা হবে, রসুলের প্রশংসা করে শেষ করা যাবে না। কেন? রসুল বড় দামি, যাবে না, এটাই শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রমাণ।
وما أرسلناك إلا رحمة للعالمين إمام الأولين الآخرين فهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجودك رحمة للعالمين مسجد شد همارو زمين কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ বানালেন। এখনো টের পাও না হে কুমিল্লার মুসলমান? যদি টের পাইতা দলের বিরুদ্ধে কথা বললে মনে বড় ব্যথা পাও। ওই কুমিল্লার মুসলমান, কোন দলের দালালির জন্য বয়ান করি না, কোন তরিকার দালালি করার জন্য বয়ান করি না। হাফিজুর রহমান কোন তরিকার দালাল যদি প্রমাণ নিতে চাও একটা জবাব নিয়ে যাও। হাফিজুর রহমান মদিনা ওয়ালা নবীর দালাল। দলের বিরুদ্ধে কথা বললে যেমন কষ্ট পাও, নেতার বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট লাগে, পীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মনে কষ্ট লাগে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার শপথ করে বলছি, সমস্ত দুনিয়ার পীর সাহেব আর ওলিয়াও যদি এক পালায় দাও, সমস্ত নবীদেরকেও যদি সাহাবায়ে কেরামদেরও এক পালায় দেওয়া হয়, সমস্ত দলপতিদেরও যদি এক পালায় দেওয়া হয়, আল্লাহর কসম আমার নবীর মর্যাদার সমান কোনদিন হবে না। দলের ব্যাপারে কথা বললে কত কষ্ট পাইলা, পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাইলা। ও কুমিল্লার মুসলমান, কানের মধ্যে কি তুমি আওয়াজ পাও নাই? একদল বেঈমান আমার নবীর ব্যাপারে গাদ্দারি করে গালি দিয়া বলে নবীজি ছিল একটা মদিনার সন্ত্রাসী। একদল বেঈমান বলে মদিনার নবী যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছে। একদল বেঈমান গালি দিয়া কয় মদিনার নবী হিন্দুদের মসজিদে নববীর একটা অংশ দিয়ে গেছে। একদল বেঈমান গালি দিয়া কয় মদিনার নবীর দাড়ি ছিল ছাগলের দাড়ির মতো। অনুরোধ পায়ে ধরে বলিও আসে নাউজুবিল্লাহ বললে নবীর মুহাব্বতের ইশকের হক আদায় হবে না। আজকে তুমি দলের বিরুদ্ধে কথা বলায়, নেতার দাবি আদায় করতে গিয়া রাস্তায় নামো, খানা নাই ঘুম নাই, দাবি আদায়ের রাস্তায় রাত কাটাও। পীরের বিরুদ্ধে স্লোগান দিলে তার বিচারের জন্য তুমি আদালতে মামলা দাও, তুমি স্লোগান দাও, আন্দোলন করো। আমগো পিসা হুজুরের বিরুদ্ধে বললো কেন ফাঁসি চাই, বিচার চাই। ওরে তুমি যদি আসল নবীর আশেক হইতা তাহলে এই জমিনে সকল অপরাধীদের বিচারের আগে আমার নবীর দুশ্মন কুত্তাগুলোর ফাঁসি এতদিন হয়ে যাইত। খারাপ লাগতেছে? কি টের পাইতেছেন? অমুক দলের দালাল, হ্যাঁ, অমুক বিশ্ব হুজুরের দালাল, বয়ানের এ টু জেড শুধু আমার পীর, আমার বাবা, আমার। আরে মদিনার নবীর কাহিনী হাদিস কইরা টাইম পাওয়া যায় না, বাজে আলাপের টাইম তো। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা,
হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে। গান গাইতে পারি না? চ্যালেঞ্জ যায়। নাচতে জানলে বলে আবার উড়ান বাঁকা হয়। সব পারি, কিন্তু সব পারার আগে থাকতে হবে রসুলের আদর্শ। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ বড় স্মরণ কর, দরুদ বড় স্মরণ কর, প্রথম ঘাটি কাপনে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে সরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে? এই যুবক, নবীর শানের গান গাইলে এক তারা লাগবে নি, ঢোল তবলা লাগবে নি। ওরে আল্লাহর মহব্বত নিয়া, রসুলের সুন্নতের আমলের জবান নিয়া, মিথ্যার জবান না, জীবতের জিব্বা না, গাঞ্জা টানার মতো জিব্বা না, জিকির কইরা নবীর উপরে জিব্বা নাড়ায় দুরুদ কইরা কইরা একটু গান গা। দুরুদওয়ালা জিব্বার গানে হারমোনিয়াম এক তারা লাগবে না রে বাবা। নবীর দরুদওয়ালা জিব্বায় যদি নবীর শানে গান গাও, ওই গানের দ্বারা দিল শান্ত হয়, চোখ পানি বের হয়। এই গান গাইলেও সওয়াব হবে, শুনলেও সওয়াব হবে। কিন্তু যেই গানে শুধু মন চায় গুনাহ করি, কি মন চায় গুনাহ করি, এই গান শোনাও হারাম, গান গাওয়াও হারাম। ভেজাল ভেজাল বলি বুঝি না, গালাগালির দাঁড়ি না, কারণ আমার নবীর জীবনে কোনোদিন গালাগালির সবক নাই। নবী গালি শুনেছেন, কাউকে গালি দেন নাই, কারণ গালাগালি করা হারাম। গালি দেওয়ানার উপরে আল্লাহ পাকের লাআনত, লাআনত আর কিচ্ছু না। ও মুমিনের দল, আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, যার আদর্শ দেখে আসমান কাঁদে, জমিন কাঁদে, জংলার হরিণ পাগল। ওরে নবীর উম্মত, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে, যেই নবী রাস্তা দিয়া চললে মেঘের খন্ড পাগল হয়ে রসুলের উপরে ছায়া দান করে, যেই নবীর শরীর মোবারকের উপরে মশা মাছি পড়া সম্পূর্ণ হারাম। জংলার সাপ আইসা নবীর বাতাস দেয়। আমার কেমন নবী আল্লাহ পাক দান করেছেন, কত নবী আল্লাহ দরবারে দোয়া করেছেন, হে মালিক তুমি যদি আখিরি নবীর উম্মত বানাইতা, জীবনটা বড় ধন্য হতো। ওরে কুমিল্লার মুসলমান, কোনদিন বলো নাই রে মালিক
তুমি আমারে আখিরি নবীর উম্মত বানাইও। আল্লাহ দয়া করে যে উম্মত বানাইছেন এই একটা শুকর আদায়ের জন্য যদি সিজদায় পড়ে যাও কিয়ামত কায়েম হবে, নবীর উম্মত যে হয়েছে এই নিয়ামতের শুকর শেষ করা যাবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ও আসে নবীরে গালি দেয়, তুমি ঘরে ঘুমাও কেন? আফসোস, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আল্লাহ। এই জমিন ইসলাম কায়েম করা আমার দ্বারা হবে কিনা জানা নাই, তবে চেষ্টা করার দায়িত্ব হলো আমার। নবীর উম্মত আজ আমার নবীরে গালি দেয়, অথচ মুসলমানের জমিনে অভাব নেই। মসজিদের দেশ এই বাংলাদেশ, আল্লাহওয়ালাদের দেশ এই বাংলাদেশ, কোরআনওয়ালাদের দেশ এই বাংলাদেশ। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তাকায় দেখো সংসদ ভবনের মধ্যে বক্তব্য চলছে, এমপি মন্ত্রী মহোদয় বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে স্পিকার সাহেবা মাইক বন্ধ করে বলে মুলতবি। কি জন্য বলে? নামাজের টাইম, নামাজ আদায় করেন। কুমিল্লা টাউন হল ময়দানে রাজনৈতিক বক্তব্য চলতেছে, আসরের আজান হয়ে গেল, বক্তব্য বন্ধ। কেন বন্ধ করা হলো? বলে আসরের নামাজের সময় নামাজ আদায় করো। যার মধ্যে সিজদা দেওয়ার মহব্বত আছে, নামাজের মহব্বত আছে, তার ভেতরে নবীর মায়া আছে, কোনো সন্দেহ নাই। তবে ক্লাসের ছাত্র সবাই এক নাম্বার হয় না, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড ক্লাসে যায়, কেউ নাম্বারিং, কেউ নিচে যায়, উপরে যায়। আমাদের লাইনের দুর্বলতা সবার মধ্যে কম বেশি আছে। আমি পাগড়িওয়ালা নামাজি জিকির করি, তাহাজ্জুদ মিস নাই, আমি মনে হয় কামিয়াবির দরজায় এক নাম্বার। আল্লাহ কয় একটু যদি তোর দিলে অহংকারী আসিয়া যায়, তোর এই জিকির আজকাল জাহান্নামের কারণ হয়ে যাবে। তবে হিংসা কেন হে মুমিন? দেখো আল্লাহওয়ালাদের জিন্দেগি পড়ে দেখো, জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, এর পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্নার উপরে ছিলেন। কবরে একা একা কি উপায় হবে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকব অন্ধকারে কবরে জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আজকে ওয়াজ মাহফিল একটা তামাশার ময়দান হয়ে গেছে। যে বেশি হাসাইতে পারে তার সুনাম বেশি। মজার বয়ান করছে, প্রচন্ড হাসাহাসি হইতে ওয়াজের প্যান্ডেল। ওরে মুসলমান, জেনে নাও যেই কোরআনের মধ্যে সে কান্নার আওয়াজ নাই, যেই কোরআনের প্যান্ডেলে আমলের বয়ান নাই, ওই প্যান্ডেলে আমার মাওলা পাকের রহমত নাই। কি দুঃখ হে মুমিন, কই নবীর মহব্বত কই? কে কার বিরোধিতায় বয়ান করবে এই ফিকির চলে, বড় দুঃখ হয়। আরেকটু
একটু পেছনে যাও, নবীরা আসে। সাহাবায়ে কেরাম জীবনকে কিভাবে দ্বীনের পেছনে বিলীন করেছেন, আজ আমরা দুনিয়ার পেছনে জীবন বিলীন করি। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের ভিতরে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই দুনিয়ায়। জান্নাতের গ্যারান্টি কাজ পেয়েছেন, এ জমিনের মধ্যে জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। এদের ইতিহাস যদি পড়ো হে মুমিন, দেখো নবীর আশিক আবু বকর, নবীজির হাতে গড়া সাহাবী হযরত ওমর। জান্নাতের টিকিট পেয়েছেন ওসমান, জান্নাতের দুনিয়ায় টিকিট পেয়েছেন পয়গম্বরের হাতে গড়া সাহাবী হযরত আলী। এই 4 মনীষীর যদি জিন্দেগি বর্ণনা করি সারা রাত শেষ করা যাবে না। কে সেই আবু বকর, যেই আবু বকরকে নবী বড় দোয়া দিয়ে গেছেন, রে আবু বকর আমার জীবনে 2টা সফর হয়েছে, একটা আনন্দের সফর আর একটা দুঃখের সফর। 2 সফরের সঙ্গীও 2 জন, দুঃখের সফরের সঙ্গী তুমি আবু বকর। জানো তোমার দুর্গত, আমি নবী জান্নাতে যাওয়া পর্যন্ত তুমি আমার সঙ্গী হয়ে থাকবে। রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের চেয়ারে আবু বকর বসলেন, খেলাফতের মসনদে আবু বকর বসে গেলেন। গোটা দেশ আবু বকরের হাতের মুঠোয় চলছে। বিবি সাহেবা বললেন, ও পয়গম্বরের সাহাবী, মন চায় একটু মিষ্টি খাইতে। আবু বকর বলে, টাকা নাই। কি আশ্চর্য ব্যাপার, গোটা দেশ আপনার হাতের মুঠোয়, বলেন কেন টাকা নাই? আবু বকর বলে, বিবি বুঝো না, টাকায় দেখো গোটা দেশ আমার কথায় উঠে আর বসে। এই যে টাকা পয়সা দেখো বাইতুল মালের সম্পদ আছে, এগুলোর মালিক আমি আবু বকর না, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। আমি আবু বকর হলাম শুধু পাহারাদার। ও পয়গম্বরের উম্মত, কেমন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শ মানুষ গ্রহণ করলে বড় দামি হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিনের মধ্যে উত্তম আদর্শ। কসম করে বলি, ভালো করে শুনো হে মুমিন, পৃথিবীতে আদর্শওয়ালা মানুষ যদি হতে হয়, একমাত্র আদর্শই হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। রাসূলের আদর্শ তারা যত আদর্শই মানুষ গ্রহণ করবে, সভ্য মানুষ ক্রমান্বয়ে বেয়াদব হতে চলবে। আর বেয়াদব মানুষ, অসভ্য মানুষ যদি আদবওয়ালা বানাতে হয়, একমাত্র আদবওয়ালা আদর্শ হলো মদিনার নবীর ভেতরে। ভাইজান, আজ আমি হাফিজুর রহমান এখানে বসে কথা বলতেছি, আপনারা কত দূর থেকে পায়ে হেঁটে, কেউ টাকা পয়সা খরচ করে গাড়ি ভাড়া করে আসছেন। অবশ্যই বিশ্বাস করি এখানে কোনো দলের টান নাই, পীরের মুরিদের কোনো সম্পর্ক এখানে নাই। পিসা বাইলে মুরিদরা হাজির হয়, আমগো পিসা হুজুরের। নেতা সাবাইলে দলের লোক হাজির হয়, আমগো দলের নেতা। কিন্তু এখানে দলের কোনো বন্ধন নাই, কোনো পীরের তরিকার বন্ধনও নাই। এমনকি এখানে খানার জন্য কেউ আসেন নাই, এখানে টাকার জন্য আসেন নাই, বরং আল্লাহর মহব্বতে আসছেন, রসুলের মহব্বতে আসছেন। কেন আসছেন? আমার চেহারা দেখার জন্য? বলে না, কোন একটা কৃত্রিমতা যদি থাকতো তৌ তো বোঝানো যাইত। এক জায়গায় গিয়া শুনি বক্তা বেরোইছে 22 ইঞ্চি বক্তা। এটা একটা আকর্ষণ, সবাই দৌড়ায় দেয়। আর এক জায়গায় শিশু বক্তা, শিশু বক্তা, এটাও একটা আকর্ষণ। আর এক জায়গায় গিয়ে শুনি 1.5 হাতের বক্তা, 2 হাত নাই। 1.5 হাতের বক্তা, 2 হাত নেই, এটা একটা আকর্ষণ।
এখানে এরকম 1.5 হাতের বক্তা 2 হাতের আকর্ষণও নাই, শিশু বক্তার আকর্ষণও নাই। দিলটাকে দিয়া বলছি, হিংসা না, অহংকারী না। এখানে কোন বিশাল পাগড়িওয়ালা হুজুরেরও আগমন নাই। একান্ত ভাবে যদি কেউ নজর করিয়েই থাকে, বলবে লুঙ্গি পরা মৌলবী কইত নাই। লুঙ্গি পরা মৌলবীর বাড়ি কই? কেন কুমিল্লা শহরে বাঁধভাঙ্গা মানুষের দর? একমাত্র কারণ আমার চেহারায় কোনো নতুন কিছু নাই। আমি কসম করে বলি, এই আকর্ষণ আমার কিচ্ছু না, এলেম না, আমল না। একমাত্র আকর্ষণের পেছনে আমার নবীর আদর্শ। কার আদর্শ? আমি যদি টুপি মাথায় না দিতাম, দাড়ি কাইতে এখানে বয়ানে বসতাম, কেউ আসতো না, কেউ বয়ান শুনতো না। ও নবীর উম্মতের দল, একমাত্র কোরআন সুন্নাহর বয়ান, নবীর আদর্শের পাগল। আজকে মাথায় টুপি লাগাইলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, এগুলো কিচ্ছু আমার না, সব আমার নবীর আদর্শের পরিচয়। নবীর আদর্শের টুপি এত সুন্দর, নবীর আদর্শের পাগড়ি কত সুন্দর, নবীর আদর্শের লম্বা জামা কত সুন্দর, নবীর আদর্শের দাড়ি কত সুন্দর। এগুলো যদি তোমার দিল বলে সুন্দর, এবার চিন্তা করো আমার নবী কত সুন্দর। কেমন সুন্দর আমার নবী! এ জমিনের মধ্যে আর একজন সুন্দর নবী আল্লাহ বানাইছেন, পয়গম্বর ইউসুফ। ইউসুফ নবীর তাফসীর পড়ে দেখো, আল্লাহ ইউসুফ নবীর এত সৌন্দর্য দান করেছেন। ইউসুফ নবীর দিকে যদি কেউ এক নজরে 3 দিনের ক্ষুধা নিয়ে একবার তাকাইতো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর আমার মায়ার নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সকল মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। সকল মানুষের সূর্য সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশার পরে আমার ঘরে উদিত হয়। কেমন সুন্দর আমার নবী! শুনো, নবীর আশিক ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকাইলে 3 দিনের ক্ষুধা থাকে না। আর আমার মায়ার নবী কেমন সুন্দর! 1 দিন আর 2 দিন না, 7 দিনের ক্ষুধা নিয়ে যদি একবার আমার মায়ার নবীর বরকতি চেহারায় তাকাইতো, একবার নজর করলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি রাতের বেলা অন্ধকারে শুই নিয়েছি, যেন সেলাইয়ের কাজ করি, হঠাৎ সুইটা পড়ে গেল, বাতিও নাই, অন্ধকার। আমি সুইটা তালাশ করলাম, পেলাম না। যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন, আমি নবীর চেহারার আলোতে দেখলাম চিকন সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। মিষ্টি কুমিল্লার রসমালাই কতই না মজা, কত মজা কুমিল্লার রসমালাই, কিন্তু আমি ঘৃণা করি, আমি একটাও খাই না। তাহলে এই প্রশংসার কোন দাম আছে? প্রশংসা করলাম, কুমিল্লার রসমালাই বড় দামি, বড় মজার রসমালাই, কিন্তু খাইলাম না। এই প্রশংসার যেমন কোন ভ্যালু নাই। নবী আমার বড় দামি, নবী নবী আমার বড় সুন্দর, নবী নবী আমার জানের জান, প্রাণের প্রাণ, কিন্তু নবী কয়ে দাড়ি লম্বা কর, বলে টাইম নাই। নবী বলে টুপি মাথায় দাও, নামাজ পড়, বলে সময় হয় নাই। বলবা এই প্রশংসাও মিষ্টি না খাওয়া, রসমালাই না খাওয়া ভ্যালুলেস প্রশংসার মতো। ভাইরা আমার, র্যাবের চাকরি নিছে, পুলিশের চাকরি নিছে, র্যাবের চাকরিতে ইন্টারভিউ চলছে। যুবক ভাইবা পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করলো। চাকরি তোমার, ওকে তাড়াতাড়ি জয়েন করো, বেতন দেওয়া হবে তোমার চাহিদার বাহিরে বেশি। এইবার বলে, এখন তুমি র্যাবের সিরিয়ালে দাঁড়ায় গেছো,
অর্ডার আসছে উপর থেকে, বলে কালা পোশাক পরা লাগবে। যুবক দাঁড়ায় বলে, স্যার আপনি যদি 2000 টাকা বেতন কমায় দেন আফসোস নাই, তবে র্যাবের চাকরি নিতে রাজি আছি, তবে একটা শর্ত, কালা পোশাক পরুন না। কারণ এই কালা পোশাক আমি ভয় পাই, মাও ভয় পায়। জ্ঞানটা ঠিক থাকলে, মেমোরি সঠিক থাকলে একটু জবাব দিবেননি, চাকরি হবে। কথা কন, ওইটা বুঝেন, এটা কেন বুঝেন না? মাস্তানি কেন করেন, অহংকারী কেন করেন? অন্যায় করতেছেন, দুর্বল থাকবেন, আল্লাহর কাছে একা একা মাপ চাইবেন। ভালো আমলি লোক পাইলে দোয়া চাইবেন, দোয়াও চান না, দিলটারে নরম করেন না, আল্লাহর কাছে তৌফিকও চান না। অন্যায়ও করেন, আবার মাস্তানিও করে। র্যাবের পোশাক না পরলে যেমন চাকরি হয় না, ঠিক এই জমিনে চলার পথে খ্রিস্টানও চলবে, একই রাস্তায় হিন্দু বৌদ্ধরাও চলবে। তবে হিন্দু বৌদ্ধ কোনদিন রসুলের সুন্নতি দাড়ি টুপি পাগড়ি পরবে না। একই রাস্তায় সব মতাবলম্বীরা চলবে। আমার নবী বলেন, আমার উম্মত যেই পথে চলবে, ডাক দিয়া জিজ্ঞাসা করা লাগবে না তুমি কোন মন্দিরের হুজুর। বান্দার আমল আর পোশাক দিয়ে প্রমাণ পাবে এটা হিন্দু না খ্রিস্টান না, ওই বান্দা হলো মদিনা নবীর উম্মত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনার? কেমন রহমতে আদম আমার নবী, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যে নবীর জন্য পাখি পর্যন্ত পাগল। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ বানাইছেন, আর সেই নবীর উম্মত নবীর আদর্শ মানে না। কত চোখ তাকায় দেখো, কত বড় বড় হাজার হাজার হিন্দু নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়েছে। কত খ্রিস্টান ইহুদি, কত বিধর্মীরা নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়েছে। ওই আমেরিকার দুজন বৈজ্ঞানিকের নাম সবাই জানি, ইতিহাস জানি, নীল আর্মস্ট্রং, মাইকেল কালিন। বড় একজন বৈজ্ঞানিক, যথেষ্ট দুনিয়ার জ্ঞানের পণ্ডিত। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন চাঁদের দেশে গেল। ইতিহাস আপনারা জানেন, চাঁদের দেশে গিয়ে দেখে চাঁদের মধ্যখানে ফাটল দেখা যায়। ছবিটা এনে আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারে দেওয়ার পরে অটোমেটিক আওয়াজ দিল, এই চাঁদের ফাটলের ছবি নতুন না, এ ছবি 1500 বছর আগের ছবি। বিজ্ঞানীরা তো শুধুই যে বিধর্মীদের কিতাব পড়ে না, না, আমরা ইসলামী কোরআন অধ্যয়ন যতটুকু না করি তার থেকে 1000 গুণ বেশি তারা করে, গবেষণা করে, কোরআন রিসার্চ করে। তারা বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করতেছে। তারা ইতিহাস জেনে দেখলো 1500 বছর আগে রহমাতুল্লিল আলামিনের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ ফাটল ধরেছিল। দেরি করে নাই, সারা দুনিয়ার মানুষের সাক্ষী বানায়া বলে গেল, ভালো করে শুনে নাও, চাঁদের ফাটলের সেই 1500 বছর আগের কাহিনী যদি অটোমেটিক আওয়াজ দিয়ে দেয়, তাহলে আমরা আর বসে থেকে লাভ নাই। আমরা সেই নবীর উপরে বিশ্বাস এনে কালেমা পড়ে নিলাম। বড় দুঃখ, কিসের বয়ান করব, শুধু মতনৈক্যের বাজার বড় গরম। ভালো কথাও যদি বলে, গ্রামের প্রবাদ আছে, তার দেখতে নারীটার চলন বাঘা আসেনি এরকম। নিজের নামাজ নাই, টুপি নেই, দাড়ি নাই, ইমামের পাগড়ি নেই, এটা বড় দোষ। মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, বারবার হিসাব চায়। কথা বলে মিথ্যা বলছি? এই তো হলো অবস্থা। নিজেদের দাড়ি রাখে না, এই ফিকির না করে ইমাম চাকরি বাঁধলো না কেন, চাকরি নেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলতে জানে না, আউযুবিল্লাহ পারে না, কালেমাও বিশুদ্ধ ভাবে পারে না, সে ইমামরে মাঝে মাঝে ধমক দেয়। কপাল বুঝি মন্দ, চোখ থাকিতে অন্ধ।
সাবধান হে মুমিন, ও আলেম কত দামি, তার কাছে আলো আছে, আমার কাছে আলো নাই, কারণ আমি কোরআনের আলোর থেকে অনেক দূরে সরে গেছি। রহমাতুল লিল আলামিন এমন মায়ার নবী আমার, নদীর মাছ নবীর জন্য বড় পাগল, নবীর জন্য এই নদীর মাছ বড় পাগল, বড় কঠিন জঙ্গলের হরিণ আমার নবীর জন্য বড় পাগল। মায়ার নবী রাস্তা দিয়া চলছেন, ইহুদি জঙ্গলের একটা বাচ্চাওয়ালা হরিণের মা, বাচ্চাওয়ালার মা হরিণীটারে ধরে এনে শিকার করে গাছের সাথে বেঁধে রাখলো দীর্ঘদিন। বাচ্চার সাথে মায়ের কোনো যোগাযোগ নেই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। কেমন মায়ার নবী আমার, বড় আফসোস চিনলাম না সে নবী। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে বয়ান দিতেছেন, হঠাৎ করে বলে ফেললেন, এই সাহাবায়ে কেরাম, তোমাদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অপরাধ করেছি কিনা, যদি করে থাকি তোমরা আজকে তার বদলা নাও। কথা বুঝেননি? নবীর আদর্শ কারে করে? 12টা বাজাবো রে, তাই আমি 13টা বাজাবো, অপেক্ষায় থাক। মায়ার নবী বললেন, আমি যদি কোনোদিন অপরাধ করে থাকি, জুলুম করে থাকি, বদলা নাও, কারণ আমি নবী আল্লাহর রহমতের আশায় আছি। কারণ আল্লাহর রহমত ছাড়া নাজাত পাওয়ার উপায় নাই। আল্লাহ আমাকে পাওয়ার দিবেন, আমি পাওয়ার পাবো, দিবেন না পাবো না। একজন দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামের শরীরে কম্পন। কয় কি নবী? নবী নাকি কোনদিন কিছু করে থাকলে বদলা নিতে বলে? কাঁদতেছে শরীরের মধ্যে। একজন দাঁড়ায় কয়, আমার উপরে একদিন অন্যায় হয়েছে, আমি আজকে বদলা নিয়ে। সাহাবায়ে কেরামদের মেজাজ কেমন? সব সহ্য করা যায়, রসুলের উপর একটা আওয়াজ সহ্য করা যায় না। রাগে অগ্নিশর্মা হয়ে গেল সাহাবায়ে কেরাম। একে অপরের কানে মুখে বলতেছে, ব্যাপার বড় খারাপ, যত দুঃসাহস, কেমন দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামদের চেহারার উপরে দেখে নবী ধারণা করলেন এদের দিলটা মনে হয় একটু গরম হয়ে। নবী বলেন, দিলটা গরম করবা না, আল্লাহর বান্দারে আমার সামনে আসার রাস্তা দাও। ডাক দিয়া বলেন, ভাইজান, কি তোমার উপরে জুলুম হয়েছে বলো? বলে, আপনি একদিন আমার গালের উপর একটা চড় মেরেছিলেন। বলবো? নবীজি বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তুমিও আমার গালের উপরে চড় লাগায় দাও। কি বলবো, এত মুসলমান এই মাহফিলে, মসজিদে, জুমার দিন জায়গা নাই, অথচ রসুলকে গালি দেওয়া হচ্ছে, তার বিচার পাওয়া যাচ্ছে। আবার মাস্তানি করে, আমার মতো বড় আছে কে? কি বয়ান করে, পাও ধরে ধরে বুঝাই, এরপরও বাস সুযোগ পাইলে কম দিবে না। নিজের আমল খারাপ, একটু মাপ চাইবো, আল্লাহর কাছে কানবো, তা না, ইবাদত করে করে মুনাফিকের খাতায় নামটা লেখাচ্ছে। এই জন্য সব মাহফিলে বলি, ভাই ভালো করে শুনো, কিয়ামতের দিন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমি হাফিজুর রহমান যদি বিপদগামী হয়ে যাই, আপনাদেরকে কেন দুনিয়ার কাউকে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু ভালো করে রেকর্ড করে নাও, হে কুমিল্লার মুসলমান,
আল্লাহ না করুন যদি আপনার কিয়ামতের দিন আপনার ছেলে জাহান্নামের দিকে যায়, আপনার মেয়েটা যদি বিপদগামী হয়, আপনার ম্যাডাম যদি বিপদগামী হয়, তাহাজ্জুদ করো, জিকির করো, 13 বার মক্কার জিয়ারত হজ করে আসছো, নবীর রওজায় সালামও যদি দাও, ভালো করে লিখে নাও, তুমি তাহাজ্জুদ করিয়াও সন্তান কেন গুনাহ করলো, বিবি কেন বেপরদায় চললো, স্বামী হিসাবে জবাব দাও, সন্তানের বাবা হিসাবে জবাব দাও। জবাব না দিয়া জান্নাতে পাও বাড়াবার সুযোগ হবে না। আমার ফিকির বাদ দিয়া নিজের ছেলে মেয়ের ফিকির করেন, নিজের ম্যাডামের ফিকির করেন। কেমন সন্তানের পিতা হয়ে কবরে যাচ্ছেন। দেশ বাঁচাও, গরম গরম চিৎকার, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, দিনকে বদলিয়ে দাও। কোনদিন দেশ বাঁচবে না যতদিন পর্যন্ত নিজে না বাঁচব। আমি এজন্য নতুন স্লোগান অ্যাড করে দিয়েছি, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। কথার আগে আর একটু স্লোগান বাড়িয়ে দাও। সন্তানের পিতা মাতা, তোমার সন্তানদের বাঁচাও, তোমার ছেলে মেয়েকে মদের আড্ডাখানা থেকে বাঁচাও, তোমার সন্তানদের পার্কের আড্ডা থেকে বাঁচাও, তোমার সন্তানদের জুয়ার আড্ডা থেকে বাঁচাও, তোমার সন্তানের মদের আড্ডা থেকে বাঁচাও, তোমার সন্তান ছেলে মেয়েকে বখাতে ছেলেদের আড্ডাখানা থেকে বাঁচাও। তোমার সন্তান যদি বেঁচে যায় তেমনি বেঁচে যাবে, আর যদি না বাঁচাও তাহলে দেশের কন্যা সন্তানগুলো ঐশীর মতো কুলাঙ্গার নারীতে পরিণত হবে। কে সে ঐশী নামের মেয়েটা? পিতামাতার অবহেলার কারণে ঐশী নামের মেয়েটা বন্ধু বান্ধবের মধ্যে আড্ডাখানায় গিয়ে মাতাল হয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া নিজের পিতামাতার উপরে ছুরি ধরে বসল। ও নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি, দেশ বাঁচাবার আগে সন্তানরে বাঁচাতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের, উঠা বসা করবেন না, বেয়াদবি ক্ষমা চেয়ে নিয়ে বলছি। এত বিশাল মানুষ, উলামায়ে কেরাম, মাঝখানে কত মুরব্বী, এদেরকে ধাক্কায় কই জানাবো? যদি অভ্যাস বা ব্যারাম থাকে আপনি ঢুকলেন কেন? আপনারা দূরে থাকবেন, আপনাদের জন্য আলাদা মাইক লাগানো হয়েছে। ওই দূরে বয়ে বয়ে মাইকের বয়ান শুনবেন আর বিসমিল্লাহ ছাড়া বিড়ি টানবেন। বিশ্বাস করেন কেন? জানেন এই প্যান্ডেলের ময়দানের দাম কত? বসার সাথে সাথেই গুনামা। আরেকটু আগাবো, তাহলে কাউকে উঠতে দিবেন না। মোটামুটি আধা মরা হলেও থাকি না। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুন। ভাই সংযম ডাউন না হয়, কিছু হালকা সময় বলল ভাইরা। কি বলতেছিলাম? দেশ বাঁচাও, কথার আগে সন্তানরে বাঁচাও। এই যুবক, কি বয়ে বয়ে ফতুয়া দেখা টুপির ভিতরে বললাম, টুপি মাথায় দিলে বলে শান্তি গরম হয়। একদিনও তাহলে মাথা গরম হইল। আমাদের টুপিওয়ালাদের মাথা গরম না। তোমরা যারা ইয়াবা ট্যাবলেট খাও, মদের বোতল নিয়ে দৌড়াও, মাথা তোমাদেরটাই গরম। রাস্তার পাশের খাম্বা ধরে ঠেলে আর মাঝে আনলো কেড়ে আছে। কি দুঃখ! চিৎকার করে বলে গোটা দেশের মালিক এখন আমি। কেন বলে লঙ্গি দিয়া ভাবছি বাঁধছি। ম্যাডাম বলে ঘরে চাল নাই। আল্লাহর বান্দা বলে তা আমার দোষ না, সব সুন্দর বোতলের দোষ। ও নবীর উম্মত, মাথা আমাদেরটা গরম না। আল্লাহ এত শান্তিতে রাখছেন, বুঝাবার কোনো ভাষা নেই।
একমাত্র কারণ আমার নবীর আদর্শ। আপনাদের এই অঞ্চলের এমপি মহোদয়, যদিও কোনোদিন এক টেবিলে বসি নাই, খানাও খাই নাই, সালাম বিনিময় হয় নাই, এমপি সাহেবের যারা ধারের লোক আপনারাদেরকে বলছি, চলুন এমপি মহোদয়ের নিকটে, চলুন এমপি মহোদয়ের নিকটে আমাকে নিয়ে চলুন। আপনি যদি এমপি মহোদয়কে 10 বার সালাম দেন, একবার জবাব পাবেন কিনা সন্দেহ। কিন্তু রসুলের আদর্শের দোহাই দিয়া বলছি, আমি হাফিজুর রহমান, কোরআনওয়ালা যদি এমপি মহোদয়ের সামনে যাই, আমি সালাম দেওয়ার আগে এমপি সাহেব সালাম আগে দিবে। এটা আমার টাকার গরম, ঠিক না? কিসের দোহাই দিলাম? তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা। তুমি কই নবীর সুন্নত কই? চট্টগ্রামে একটা ময়দানের নাম আছে, লাউদিঘি ময়দান আছে। একটু বলবেন কি সেখানে লাল রঙের কোন দিঘি আছিল? চট্টগ্রামের লাউদিঘির জায়গায় যেমন কোন লাল কালারের দিঘি নাই, বুড়িগঙ্গায় যেমন কোন বুড়ি নাই, ঢাকার শান্তির বাজারে যেমন শান্তি নাই, মুন্সির হাতে যেমন কোন মুন্সি নাই, আমার এই জমিনের মধ্যে কিছু আশেকে রাসূল আছে, তাকায় দেখলে দেখা যায় ভেতরে নবীর কোন ইশক না। পূজা সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা কারে শয়তা মিগুনি নামত বলি গরওয়ালি লানুতা দে বরওয়ালি। অনবীর উম্মতের দল, দিন বদলিয়ে দাও, দিন বদলায়, শুধু দিন বদলায়, কিয়ামত পর্যন্ত দিন বদলানো হবে, শান্তি আসবে না যতদিন পর্যন্ত দিলটারে বদলানো না যাবে। দিল বদলাও, দিল দিল বদলালে দিন এমনি বদলিয়ে যাবে। দিন বদলের আগে দিল বদলানো দরকার। দিলটাকে যদি বদলাইতে পারতাম, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারতাম না। দিলটা যদি বদলায় যাইতো, মানুষ মানুষের হত্যা করতে পারতাম না। দিলটা যদি বদলায় যাইতো, মানুষ মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাতে পারত না। নবীর উম্মতের দল, আপনি যেই দলের লোক হন না কেন, যেই তরিকার পন্থী হন না কেন, আপনি আমার আপন ভাই। যেহেতু আপনি আমার নবীর আশিক উম্মত, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, মাঝে মাঝে ঝগড়া তো লাগবে, ঝগড়া তো বাবা মায়ের মধ্যেও লাগেনি। এক বাবার 5 ছেলে, মাঝে মাঝে ঝগড়া লাগেনি। কথা বল না কেন? আপন 5টা ভাই ঝগড়া হয়নি, স্বামী আর স্ত্রী ঝগড়া লাগেনি। এমন ঝগড়া খানা বন্ধ হয়ে গেছে, খানা খাবে না, ম্যাডাম রাগ করে কথা বলে না। এবার আল্লাহর গোলাম একটু মেজাজ গরম করে বলে, রে ম্যাডাম, মেজাজ গরম, চোখের আড়াল হয়ে যায়। ম্যাডাম স্বামী মনের রাগ দেখে একটু সামান্য সময় হিকমত কাটায় সিঁড়ি বেয়ে উপরে যায়। আল্লাহর বান্দা বলে, কই যাও? বলে, দোতলায় উঠলেই তালাক। ম্যাডাম স্বামীর কথার ভয়ে নিচে নামে, কয় নিচে নামলেও তালাক। ম্যাডাম সিঁড়ির মাঝ বরাবর দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলেও তালাক। ম্যাডাম কয় কি করবো? মগায় কয় কি করলেও তালাক। কি দুঃখ! ভেজাল আর ভেজাল। এত হাড্ডাহাড্ডি লড়াই চলে, তারপর কেউ মানুষের জানায় না, ঘর ভাঙে না। যতই ঝগড়া হোক না কেন, আবার রাতের আধারেই গোপনে আবার সমাধান করে নেয়।
মুমিনের দল, পাও দুইটা আগায় দাও, আমি তোমার পাওটা ধরে বলতে চাচ্ছি, এই জমিনের মধ্যে বিধর্মীদের অভাব নাই, নবীর দুশ্মনের অভাব নাই। তুমি আমি নবীর আশিক, নবীর উম্মত, তোমার মাঝে আমার মাঝে 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 একটু মাসালা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, এই জন্য ঘর ভাঙ্গা যাবে না, বেঈমানেরও জানানো যাবে না যে আমরা মুসলমানে দ্বিমত আছি। বরং আজকে তোমার দরকার ছিল মুসলমানের দ্বন্দ্ব বিতর্কত রাইখা বেঈমানের জানানো দরকারে, বেঈমান আমরা মুসলমানে পরস্পরে যতই দ্বন্দ্ব করি, ঝগড়া করি, তবে নবীর দুশমন তোদের সাইজ করার বেলায় আমরা সব একদম। কি বলবো অথচ একদল নবীর মোহাম্মতে রাস্তায় স্লোগান দেয়, আর একদল টুপিওয়ালা তাদের বিরুদ্ধে ঘরে বয়ে আন্দোলন করে। কেউ নবীর দুশ্মনের বিচারের দাবির আন্দোলন গেল না কেন? বলো ওরা কোন দলে? বলে ওরা অমুক দলের, কামগো দলের না তো। নবীর দুশ্মনের বিচারের দাবি কোন দলীয় দাবি না, এটা রাসূলের ইজ্জত রক্ষার দাবি। এই দাবিতে তারা বলবে ওরা আমগো দলের না, আমরা তোদের দলের না, তোদের দলে যাব না। আমি বলবো কপালে লেখা নাও তুমি নবীজির দলের না। মাস্তানি করো, টাকার করো। ভাইরা আমার, অনুরোধ করে বলছি, হে মুমিন, আল্লাহর নবীর সামনে বান্দা দাঁড়ায় গেল বদলা নেওয়ার জন্য, মনে আছে? কেমন রহমতের নবী আমার। আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, নবী কি আশ্চর্য, নাও তুমি থাপ্পড় দিয়েছি, দিয়ে দাও। সাহাবায়ে কেরাম কি বুঝেন, বিসমিল্লাহ লাগবো ধরলে। ও নবী খালি কয় না, আমগো মতো ইমানদার নাই, জিহাদ চাই, পুলিশ দেখলে আর কেউ নাই, জুতা দিয়া দৌড়। খবর নাই, ইমান বড় দুর্বল। হুজুর চালায় যান, আপনার পিছনে আছে, পিছে আছে, সামনে একটা হবে, সাইডে গেছে গিয়ে তা দেখছেন কেমন পাঠপা, বড় কঠিন। আল্লাহর নবী বলেন, ভাইজান আপনাকে আমি চর মেরেছিলাম, আপনি চর মেরে দেন। লোকটা কি করে দেখছেন? আমারে যেদিন চর মেরেছিলেন আমি ছিলাম খালি গায়ে, আজ আপনার গায়ে জামা আছে, তাড়াতাড়ি জামাটা খুলে। রাসূল সাথে সাথে জামা খুলে ফেললেন। সুবহানাল্লাহ! চিন্তা করছেন কেমন নবী, নামাজ প্রিয়া নবীর জন্য জীবন দেয়। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন এবার চিন্তা করেন। রাহমাতুল লিল আলামিন জামাটা খুলে ফেললেন। এবার লোকটার সামনে আগায় গেল, ঘুরে নবীর পেছনে দাঁড়াইল। রাসূলের পিঠের উপরই ভাগে ছিল মোহরে নবুয়ত। আল্লাহর বান্দা গিয়া চুমু খেয়ে গেল, চুমু খেয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করে দেন। আপনিই বলেন, আপনার এই মহলে নবুয়তের চিহ্নকে যদি চুমু দেওয়া যায় শাফাত ওয়াজিব হয়ে যাবে। আমি আজকে বদলা নিতে আসি নাই, আপনার শাফাত আমার জন্য ওয়াজিব করতে আসি। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। সবাই আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ভাইরা আমার, কেমন ইনসাফের নবী আমার। আজ আমাদের ভেতরে ইহসানও নাই, ইনসাফও নাই, শুধু চলছে জুলুম। নবীর মহব্বত নাই। আল্লাহর নবীর জন্য সবাই পাগল, শুধু নবীর মহব্বত আর ব্যবহার। আজ আমাদের ব্যবহার এত চড়া, এত গরম। বাবা মায়ের সাথে, মুরব্বীদের সাথেও ব্যবহার শিখলাম না। মায়ার নবী এমন আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। বান্দা তুমি কেমনে ব্যবসা করবা, সেখানেও নবীর তরিকা হাজির। আঙ্গুলের নখগুলি কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত। চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নত। আজকে মানুষ নবীর সুন্নতের চুল কাটে না। আজকে মানুষ মডেলিং করতে গিয়া চুল দিয়া মাথায় টিকটিকি বানায়। ইসলামী রাষ্ট্র থাকলে রড কইরা ফিটাইতো, আর আপনি তো হাসতেছেন, টিকটিকি বানায় চুল খাইতে। যুবক পাগল হয়ে গেছি আমরা। কারো টাকা খাইছি না, না, কষ্ট করে লেখাপড়া করেছি। যেই লেখাপড়ার মূল মাত্রা দেখিয়া আমগো সরকারি কোন সার্টিফিকেট নাই, আমগো কোন সরকারি চাকরি নাই। কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি। যেই কওমি মাদ্রাসায় পড়লে সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই। আজ বর্তমান সরকার বাহাদুর প্রচেষ্টা চালাচ্ছেন কওমি মাদ্রাসাওয়ালাদের সরকারি সনদ দিবে, স্বীকৃতি দিবে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন পরিণাম ফলটা কি হবে জানি না। নবীর উম্মতের দল দীর্ঘ 40 বছর পর্যন্ত এই দেশের মানুষ সার্টিফিকেট বিহীন জীবন যাপন করেছে। আমাদের কোনদিন রিজিকের টান পড়ে নাই, খানার টান পড়ে নাই, সম্মানের টান পড়ে নাই। জানি না এই স্বীকৃতির দ্বারা কি হবে, আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক, আমাদের যদি তোমার মহব্বতের কল্যাণ হয়, তুমি আমাদের জন্য ব্যবস্থা করে দাও। কারণ আমরা দুনিয়া পাওয়ার জন্য লেখাপড়া করি নাই। কারণ দুনিয়া আমার গোলাম, আমি দুনিয়ার গোলাম নয়। দুনিয়া আমার জন্য বানাইছে, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। বিবাহের অনুষ্ঠানে পুত্রবধূ নতুন দুলা মিয়া, জামাই মিয়া যাচ্ছে শ্বশুর বাড়ি। যাওয়ার পরে গেট লাগাইছিনি না, গেছে কথা কয় না। জামাই মিয়া শ্বশুর বাড়ি যাওয়ার আগে গেট লাগায় নাকি যাওয়ার পরে? কথা কন না কেন? শ্বশুর বাড়ি জামাই যাওয়ার আগে গেট লাগাইছে। বিশাল খানার আয়োজন, আত্মা খাসি দেখছেন। জীবনে অর্ধেক খাসি পাই না আজকে আমার, আটটা খাসি লাভ দিয়ে শুধু খাবো না, এই জন্য দিচ্ছি। কি কারণ আজকে হাজার মানুষের সামনে আটটা খাসি দেওয়ার বললেও খাবো না। কারণ আজ আমার আনন্দের দিন, আজ আমার খানা ভেতরগত ভাবে নতুন লোকের হাতে হবে। জামাই মিয়া যাওয়ার আগে আটটা খাসি রেডি। গেট সাজাইলো, প্যান্ডেল লাগাইলো, চেয়ার টেবিল দিল, ভিডিও ক্যামেরা লাগাইলো। অত্যাধুনিক যুগ, গুনাহের চূড়ান্ত সীমা। বন্ধু বান্ধবীর অভাব নাই, বাস্তি বিবাহে নাচানাচি করে বন্ধু বান্ধবীরা। বিবাহের অনুষ্ঠান বড় গরম, চলছে বড় আয়োজন। জামাই মিয়া কালার আসবে, জামাইয়ের জন্য সব আয়োজন। জামাই মিয়া গিয়ে খাইল না, সব খাইল আশেপাশের লোকেরা। কথাটা বুঝাইতে চাই, বলবেন গেট প্যান্ডেল লাখ লাখ টাকা খরচ করে বিশাল আয়োজন কার জন্য? নাকি জামাই প্যান্ডেলের জন্য? প্যান্ডেল জামাইয়ের জন্য, জামাই গরুর জন্য না, জামাই প্যান্ডেলের জন্য না, জামাই ওই গেটের জন্য না, জামাই লাল নীল বাতির জন্য না। তোমার বাতি লাগবে না, গেট লাগবে না, লাগবে আমার ম্যাডাম। কথা হয় না? জামাই প্যান্ডেলের জন্য না, জামাই বাতির জন্য না। বাতি বলো, প্যান্ডেল বলো, খাসি বলো, গরু বলো, সব জামাইয়ের জন্য। ভালো করে শুনে নাও, পৃথিবীতে দুনিয়াতে
মানুষ পাঠাবার, আদম নবী আসার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জিন জাতি পাঠায় তাদের বসস্থান দিলেন বসবাস করার জন্য। দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক আসমান জমিন সাজালেন, আল্লাহ পাক জমিনে চলার মতো রাস্তা দিলেন, ঘুমানোর জন্য বালিশ বানাবার তুলা গাছ দিয়ে দিলেন, রাস্তা দিলেন, চলার পথে পানি দরকার পানি দিলেন, আলোর দরকার সূর্য চন্দ্র দিলেন। ও মুসলমান, মানুষ বানাবার আগেই সব ব্যবস্থা। কারণটা কি? এগুলো মানুষের জন্য, মানুষের দুনিয়ার জন্য নয়। মানুষ কার জন্য? জামাইয়ের জন্য প্যান্ডেল বানাইছি, জামাই এটা আমার না। জামাইয়ের জন্য খাসি, আমার না। জামাই চাই কিচ্ছু আমার না, তোর কি? আমার বউ। ও বান্দা দেখ, তাকায় দেখ, তাকায় দেখো, হিমালয় পর্বত বানাইছি, আটলান্টিক মহাসাগর বানাইছি, সুন্দরবনের কত সুন্দর করে সাজাইছি। বান্দা কয় এগুলো আমার না, এগুলো আমার না। আল্লাহ কয় এগুলো তোর না। প্যান্ডেল কার? কয় আমার না। কয় তাহলে এটি তোর না, তাই তোর কে? কয় তুমি মাওলাই হলা আমার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। খারাপ লাগছে? ও নবীর উম্মত, হরিণী গাছের সাথে বেঁধে হুদি ঘুমায়, ওই বক্তিয়া রহমাতুল্লিল আলামিন চলে যাচ্ছে। হরিণীর জিহ্বা দিয়ে আওয়াজ দেয় রহমাতুল্লিল আলামিন। আপনি তো রহমতে আলম, দয়ার নবী, আপনি একটু দয়া করে যান। আজ আমার দুটো দুধের বাচ্চার সাথে কয়েকদিন দেখা নাই, মা মা বলে চিৎকার করে জঙ্গলে। আমিও সন্তানকে খুঁজে পাই না। ইহুদি শিকার করে গাছের গোড়ায় বেঁধে রাখছে কয়েকদিন হলো। রহমাতুল্লিল আলামিন হরিণীর কথা বুঝছেন, বুঝার ক্ষমতা কে দিচ্ছেন? রহমাতুল্লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, হরিণীর জন্য একটু দয়া করা দরকার। তবে আমি ইহুদির ঘরে যাব, কেমন লাগে? আমি তো রহমাতুল্লিল আলামিন। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, আল্লাহর মোহাব্বত অর্জনে হেদায়েতের নিয়তে ইহুদির ঘরে যাইলে কোনো অপরাধ হবে না। আপনি চলে যান। ইহুদির ঘরে যাওয়াটাই হতে পারে ইহুদির হেদায়েতের কারণ। রহমতে আলম, মায়ার নবী আমার, মায়ার নবী আমার, ইহুদির ঘরে গিয়া ডাক দিতে, ও ইহুদি ভাই, ইহুদির দিলটা বড় ভাঙা। এই জমিনে নাকি মুহাম্মদ নামের লোক আছে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, তারে পাইলেই তাই। ও নবীর উম্মত, কে কাকে সাইজ করবে আমার আল্লাহ ভালো জানেন। কতজন গেছিল সাইজ করতে, নিজে সাইজ হয়ে গেছে। এটাই আল্লাহ পাকের কুদরতি কারিশমা। কতজনে সাইজ করতে গিয়া নিজে সাইজ হয়ে যায়। ও মুমিনের দল, এই জমিনের মধ্যে রসুলের আদর্শওয়ালা আমরা না খায় মরি না। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার দিলের মধ্যে গুনার মায়া আছে, আকর্ষণ আছে। আল্লাহর কসম, গুনার আকর্ষণ আমার মধ্যেও আছে। নাচ গান দেখলে বড় মজা লাগে, তোমার মধ্যে যেমন লাগে আমার মধ্যেও লাগে। বাদ্যযন্ত্রের আওয়াজ পাইলে যেমন তোমার মজা লাগে, মজাটা আমার মধ্যেও লাগে। এই অনুভূতি শক্তি আল্লাহ আমাকেও দিয়েছেন। ও নবীর উম্মতের দল, মাথা নষ্ট হয় নাই, পাগল হয়ে যাই নাই, এরপরেও কেন গুনার দিকে আগাইলাম না? তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তোমার মোবাইলে ছবি বাজে গান, গানের আড্ডার অভাব নাই। ও নবীর উম্মতের দল, পাগল হয়ে যাই নাই। যদি অঙ্গ টাকা নাই, পয়সা নাই, বিল্ডিং নাই, আমরা হুজুরেরা মসজিদ ইমামতি করি, 5,000 টাকা বেতন পাই মাস মাস।
মুয়াজ্জিনের বেতন 3000, 9 মাস বাকি। কোন আন্দোলন করছিনি, কমিটির বিরুদ্ধে কোনদিন কথাও বলে নাই, বেতন বাড়াইও নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিন, কোন আন্দোলন নাই। অথচ তুমি সরকারি বেসরকারি চাকরি করো, আল্লাহর গোলাম, ডান হাতে 20,000 বেতন খাও, টেবিলের নিচে আবার গোপন ভাবে কুত্তার মতো জিব্বা বের করে 30,000 হাতিয়া নাও। 50,000 টাকা পাইও চান্দি করো, সরকারের টাকা খাইয়া আবার সরকারের গালি দেয়, বেতন যদি স্কেল না বাড়াও গদির মধ্যে লাল বাতি জ্বালাবো। আমরা অল্প টাকায় বেতন পাইয়াও কোন আন্দোলন নাই। ইমাম সাহেব গিয়ে কয় সেক্রেটারি সাহেব বেতন দিবেন নাকি? সেক্রেটারি সাহেব কয় হুজুর গো টাকা লাগেনি। কয় মাস বাকি? হুজুর গো টাকা লাগেনি। আবার কয় হুজুর গো সন্তান বেশি হয় কেন? বাস দিতে আর কোন জায়গা বাদ নাই, এদিক থেকে টাকা লাগেনি, ওদিক থেকে সন্তান বেশি, তো বেশি সন্তানের ভেদ নাই, খাওয়ান লাগবো না? কথা কয় এই যে টেবিলের নিচে 30,000 কিও কয় হাদিয়া। ভাইরা আমার, ব্যাপারটা কোথায়? 5,000 টাকা বেতন, 6 মাস বাকি, আর বড় হুজুরের জামার কাপড়ের গদ্দা 100 টাকার উপরে, লুঙ্গি দামি চামড়ার জুতো ছাড়া পড়ে না। কে চালায়, কে খাওয়া? কেন? টাকা আছে এই জন্য। কার আদর্শ? জোরে বলেন। মায়া নবীর আদর্শের কারণে সম্মান, আর কিছু না। এ নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা আমার যুবকের দল, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। যদি আজকে আমার হাত নষ্ট হয় নাই, মাথা নষ্ট না, চক্ষু নষ্ট না, শক্তির বড়াই যদি যাও, তুলনামূলক তোমাদের থেকে শক্তি আনবো মোটো কম নাই। তোমরা আছে খাওয়ানোর শক্তি, তো খাওয়ান আমরাও খাই, না খাই থাকি। আপনারাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই, ঠিক নেই? তুলনামূলক আপনাদের থেকে ভালো খাই, বেশি খাই। ভালো খাই, বেশি খাই। পথে গেলে ফল দেয়, ফল খামু না, 6 ঘন্টা ভিজায় রাখি। এরপরও কেন খাবেন না? ভেজাল নাই। দামি দামি খাওন, কে খায়? খাবো না, খাবো না, আল্লাহ কত খাওয়ান দিলেন। এই খানার শক্তি তো আছে, অরিজিনাল খানা দেয়, ভেজাল দিলে ম্যাডাম রে কয় সাবধান, হুজুর আমার ঘরে খাইবে, এতদিন না পাকার ফাঁক বুঝি নাই, মাথায় কাপড় রাখো নাই, আজকে মাথায় কাপড় হুজুর খাইব। হুজুর দেখবে নাকি? দেখবে। এরপরও ম্যাডাম রে কয় মাথায় কাপড়। দিনের মধ্যে আল্লাহর ভয়, এজন্য এই যে ভয়টুর কারণে হুজুরের সম্মান দিল, নবীর আদর্শের কারণে, হতে পারে হাসরের দিন এটা নাজাতের ওসিলা হবে। ও যুবক, আল্লাহর গোলাম, কই আমরা তো না খায় মরি না। তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তোমরাও বাজারে যাও, আমরা যাইনি? তোমরাও মার্কেটে যাও, আমরাও যাই। তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই। তোমরাও বিদেশ সফর করো, আল্লাহর শোভন আমরাও করি। তোমরা প্লেনের যোগে দৌড়াও, আলহামদুলিল্লাহ আমরাও দৌড়াই। তবে একটা জিনিস আল্লাহ দিচ্ছেন, যেটা তোমাদের দেয় না নাই, সেটা হলো আল্লাহ প্রদত্ত শান্তি। আজকে যদি আল্লাহ না করুন 2 হাতে 2টা পিস্তল নিয়ে, শার্ট প্যান্ট লাগাইয়া, দাড়িটা খাইটা, আল্লাহ না করুন রাস্তায় নেমে 2টার পায়ের রগের উপরে লাগাই দিতাম, চিহ্নিত সন্ত্রাসীরা বলতো, আয় আয়, তোর মতো বাহাদুর আমার দরকার আছে। এরে যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে আমি ভালো বুঝি, কারণ আমি ভুক্তভোগী। আজকে লম্বা জামা পড়লে শরীর গরম হয়, তোমার থেকে আমি ভালো বুঝি, কম বুঝি না। আমি তো শুধু জামাই না, ভেতরে একটা গেঞ্জি আছে, স্যান্ডো গেঞ্জি না, ফুল পাতার গেঞ্জি লাগানো। গরম লাগে তুমি বুঝো, আমারটা কেন তুমি টেনে বুঝতে চাও? আমি কম বুঝি না রে যুবক, আজকে স্বাধীনতায় নাই তাও বুঝি না রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক এই মধ্যে যেই মজার শান্তি দিয়েছেন, অনুরোধ করে বলি রে যুবক, পাও 2টা আগায় দাও, পাও ধরে বলছি, তুমি
কেন আমার মতো হতে পারলা না? দাড়িওয়ালা নামাজি হতে পারো নাই? আমার মতো হতে তোমাকে বলছি না রে যুবক, তুমি তোমার মতো হও। তোমার মতো কেমনে হইবা একটু তাকায় দেখছো? স্কুলের মধ্যে তাকায় দেখো যুবক, তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। র্যাব আর্মি পুলিশ বিডিআর দাড়িওয়ালা যুবকের অভাব নাই। ওসিডিসি এসপিআইসি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা যুবকের অভাব নাই। ড্রাইভার বলো, কৃষিজীবী বলো, কৃষক বলো, শ্রমিক বলো, দাড়িওয়ালা যুবকের অভাব নাই। কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালার অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? একমাত্র জবাব, কপাল অর্ধেক পুরে নাই, পুরা কপাল পুড়ে গেছে। এখনো সুযোগ